তামাম দুনিয়ায় এখন বহু বিশ্ব নেতা বের হচ্ছে যাদের মা এক ধর্মের, বাবা আর এক ধর্মের। এটা জোরে বলার দরকার। এটা কি বোঝেন আপনি? আন্দাজে দাবি করলেই হবে যে বিশ্ব নেতা? আপনি তার জীবনী পড়ে দেখেন তো। আপনি হাসছেন মানে বুঝে ফেলেছেন? হ্যাঁ, আপনার অত বোঝার দরকার নেই। আমি কি এটা বানালাম বলেন তো? তার জীবনী পাওয়া যাচ্ছে, পড়েন। আমার ফাঁসি চাই এই বইটা একটু কেনেন। তার মা কোনটা, বাবা কোন ধর্মের আপনি দেখতে পাবেন। তার ছোটবেলার নাম কি সেইটাও আপনি দেখতে পাবেন। বিশ্ব নেতা হয় কি করে বলেন তো? 7টা কারণ পেয়েছি সূরা ইয়াসিনের তাফসীর পড়তে গিয়ে। ওখানে প্রথম নাম্বারে বিশ্ব নেতা যারা দুনিয়ায়, আল্লাহ পাক তাদের রক্তকে কোনো হারাম রক্তে ঢোকান নাই। আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই লোকটার মতো চরিত্র যারা দুনিয়াতে বানাবে তাদের জন্য 70 বার 71 বার না, কিয়ামত পর্যন্ত যদি আপনি নবী হয়েও মাফ চান, আল্লাহ মাফ করছে না, করবে না। আল্লাহ এখানে সরাসরি যদি আব্দুল্লাহ বিন ওবাই এই শব্দটা দিয়ে দিত তাহলে আয়াতটা আমি পড়তাম না। যেহেতু হোম দিয়েছেন, এটা জমির বহুবচন, এই হোমের ভেতরে ওবাই যেমন আছে, কিয়ামত পর্যন্ত ওর চরিত্র দুনিয়ায় যারা ধারণ করবে তারাও আছে। তাহলে সে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, রাসূলের পেছনে নামাজ পড়তো, রোজা রাখতো, ইফতারি করতো, তার দাড়ি, জুব্বা, পাগড়ি, তসবিহ, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া, মেসাক করা, ওর পুরা জীবন আমি পড়ে দেখেছি, একটা চুল কিচ্ছু কম পাইনি। তাহলে একটা বিষয় ওর বিরোধিতা ছিল, দিন এই জমিনে কায়েম হোক, ওইটা চাইতো না। আমার মনে হয় এখন যদি কোরআনের আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকতো, যেহেতু হোম শব্দটা আছে, বাংলাদেশে বহু মানুষের নামের আগে পরে আল্লাহ আয়াত নাজিল করে দুনিয়ায় পাঠিয়ে দিতেন। এর সাথে এবার আপনি জীবন মিলাবেন। দিন কায়েম নিজে করেন না, এই জমিনে দিন কায়েম হোক, আল্লাহর দিন, এটা আপনি চান না, চেষ্টা নেই। যারা করছে আপনি তাদের বাধা দিচ্ছেন এবং সাপোর্টও করেন না তাদের, এবং যে মানুষগুলো দিন কায়েমের বিরুদ্ধে আছে আপনি তাদের তলে তলে সাপোর্ট করেন। কথা বললেন না কেন? এই আচরণ যারা করছেন তারা যদি মনে করেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, এরপরও আল্লাহ আমারে মাফ করবে না, মানে হ্যাঁ শোনেন এবার। এখন প্রধান উপদেষ্টার পেছনে লেখা দেখেছেন মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এইটাই চাই। কথা বলেন না কেন? শুধু এইটা না, বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এগুলো বাদ দেওয়া হয়েছে। আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করা হোক। হ্যাঁ, দাবি করেন না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর এরা বসেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম ধনিয়ালাপাড়া মহল্লা কমিটি কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম এ বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের উপরে আজকের এই আলোচনা অনুষ্ঠান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ বায়তুশ শরফ চট্টগ্রামের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল পরিচালক পীর সাহেব আলহাজ মাওলানা আব্দুল হাই নদভী দামাত বারকাতুহুমুল আলিয়া মঞ্চে বসা ওলামায়ে কেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্যে বিশ্বনবীর জীবনী থেকে কিছু শোনানোর জন্যে এসেছি বড় ভাই জনাব জাহিদ হোসেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আল্লাহর গোলাম হিসাবে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
রাত গভীর হয়ে গেছে, এ সময় মাহফিল শেষ হয়ে যাওয়ার দরকার ছিল। বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারিমের কথা যারা বলে তার ভেতরে অন্যতম এ বাংলাদেশের গর্ব বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। উনি সর্বোচ্চ কথা বলতেন, আমরা দেখতাম রাত 10টা 10:30টায় মাহফিলগুলো শেষ হয়ে যেত। আমরা কি তার চাইতে বড় বক্তা হয়ে গেছি যে আমাদের রাত 11টায় আপনারা তোলেন? এই জন্য স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার সাথে কাজ করা লাগবে। এখন রাত 11টা বাজে, এখন যদি বলেন না এটা দিনের 11টা হবে, হবে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত হতো। একটা মানুষকে আমরা দেখতাম, উনি যা বলতো ও সত্য হোক মিথ্যা হোক ওইটাই। আমার মনে হয় উনি যদি এখন আসতেন আর যদি বলতেন এখন দিনের 11টা, আমরা বলতাম ঠিক আছে। এইরকম একটা অবস্থায় ছিলাম। সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার যোগ্যতায় দেশে আমাদের ছিল না। যাদের ছিল তাদেরই মুখ বন্ধ করে রাখা হতো। সুতরাং আমরা এত রাত পর্যন্ত অনুষ্ঠানগুলো চলা ঠিক না, এইভাবেই মত দেই। আগামীতে কোনো জায়গায় অনুষ্ঠান হলে সর্বোচ্চ রাত 10টা 10:30টায় শেষ করে দেবে। সামনে মাসের অক্টোবরের 3 তারিখে বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম জেলা এবং ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী যারা দায়িত্বে আছেন, ওনারা সিরাত অনুষ্ঠান একটা নিয়েছেন আমার লালদিঘি ময়দানে। মানে রাত 9টায় তুলবে, 10টা 10:30টায় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 8:30টায় 8:30টা থেকে 9:30 বা 10টায় আমরা শেষ করে দেব। ওই রকম অনুষ্ঠান সাজাবেন তাহলে আমি আসবো। আর এই পর্যন্ত যদি করেন যে তুলবেনই রাত 11টায়, তাহলে আমার আগে থেকে মানা করে দেবে। আমার তো আরো কাজ কাম আছে, শরীর টিকছে না। আপনারা জানেন আমি 3টে বছর জেলখানার ভেতরে ছিলাম বিনা কারণে, কিছুই জানি না। আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। যিনি জজ ছিলেন মামলার কপি হাতে নিয়ে বলছে আমি কি দেখে রায় দেব, এর ভেতরে কোনো তো মাল নেই, সব বাদ দিয়ে দিলাম। উনি এতদিনও এ মামলা হাতে ছিল কিন্তু রায় দিতে পারেনি, খারিজ করে দিলাম এ কথা বলতে পারেনি, কারণ ওনার হাত বাঁধা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9টা দফা আছে তার ভেতরে অন্যতম দফা এই যে আমরা এ দেশে কারো হাত বাঁধা দেখতে চাই না। আমরা চাই সবার হাত খোলা থাকবে। আপনারা জানেন এদেশে 1628টা মানুষ দায়িত্ব পালন করে মেন ভাবে। এই যে এরকম চেয়ার 1628 কত, এর ভেতরে 1627টা চেয়ারের হাত বাঁধা ছিল। শুধু যিনি হাজী সাহেবা ওনার হাতটা খোলা ছিল। যেহেতু হাত খোলা ছিল, যখন যা মনে করতো তাই করত। আর বাকি সে কাওয়া কাকু থেকে শুরু করে এই হাসাও মাহমুদ পর্যন্ত আর আমাদের কুষ্টিয়ার হানিফ সহ যারা এই দেশের চেয়ারে ছিল, সব যাই বলেন সব চাপার উপরে। এইটাই বাস্তবতা। আপনি মন খারাপ করেন আর মন ভালো করেন, এইটাই বাস্তবতা ছিল। ওনাদের সবার হাত বাঁধা ছিল। কি ছিল? যেহেতু এখন হাত সবার খোলা হয়ে গেছে, আমরা চাই কিয়ামতের আগে দেশে যেন কারো হাত আর বাঁধা না থাকে। যারা যেখানে দায়িত্ব পালন করবে হাত খোলা অবস্থায় শহীদ আবু সাইদের মতো যেন হাত মেলে দিতে পারে ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠানটা আজকে শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আর ছাত্র শিবিরের না, সবার জন্য। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। কোরআনে কারীম যেমন সবার জন্য, আজকের এই আলোচনাও হবে সবার জন্য। গত কয়েকদিন আগে দিনাজপুর শহরে 10 জন মানুষ মুসলমান হয়েছে এক স্টেজে আমার কাছে। কোরআনে কারীমের আলোচনা তাদের কাছে ভালো লেগেছে, তারা পছন্দ করেছে, আর আল্লাহ পাক হেদায়েত দিয়েছে। আমরা যেন ওই রকম নিয়ত নিয়ে শুনি যে আমরা যেন হেদায়েত যা পেয়েছি আরো উপরে যেতে পারি।
নাকি? আমার মতো আপনার মতো কোরআনে কারিম শুনেছিল আব্দুল্লাহ বিন ওবাই, কিন্তু হেদায়েত পায়নি। বলেন না কেন? তারও আমার মতো দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, হাতে তসবিহ ছিল, নবীর পেছনে নামাজ পড়তো। আপনি নামাজ পড়েন হয়তো বাইতুল শরফে, সে নামাজ পড়তো কাবা শরীফে আর মসজিদে নববীতে। সে নবীদের সাথে ইফতারি করতো রোজাকা অবস্থায়। কোথায় পৌঁছিয়েছিল বলেন তো? কিন্তু হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে তার জানাজার নামাজ পর্যন্ত রাসূলুল্লাহকে আল্লাহ পড়তে দেয়নি। ও বলছে সুবহানাল্লাহ। কোন এলাকায় আসলাম? একটা লোকের জানাজার নামাজ পড়তে দিচ্ছে না, যদি সুবহানাল্লাহ বলে। এখানকার শ্রোতা তো মনে হচ্ছে সেরকম মানের শ্রোতা না, এরা তো কখন সুবহানাল্লাহ কখন নাউজুবিল্লাহ। এক লোকের কাছে দোকানে যে লোকজন বলছে, চাচা আপনি চা খান, আপনার ছেলে তো এ প্লাস পেয়েছে। বলছে নাউজুবিল্লাহ। অন্তত সেরকম করছে, একটু বুঝে শুনে বলবেন। মসজিদে নববীতে নবীজি বসা 22 জন সাহাবী নিয়ে। কতজন? একটা ছোট্ট বাচ্চা আসলেন, ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমার বাবা মারা গেছে, আপনাকে দুইটা কথা জানাতে বলেছে আমার বাবা। এক নম্বরে আপনার জুব্বা খুলে দেবেন আমার বাবার জন্য, আমি কাফনের কাপড় বানাবো। 2 নম্বরে আপনি আমার বাবার জানাজা পড়ে তাকে কবরে রাখবেন। নবীজি বললেন ঠিক আছে চল। 21 জন দাঁড়িয়ে গেছে, একজন বসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির জামা টেনে ধরলেন। খুব খেয়াল করে শুনবেন, বাস্তবতার সাথে এই 1500 বছর পরেও মিলে যাবে ইনশাআল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর জামা ছেড়ে দাও। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার জানাজার নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, জায়গায় জুব্বা খুলে দেবেন বলে আপনি ইচ্ছা করেছেন, আপনি জানেন না এই লোকটা আপনার পেছন থেকে 300 মানুষ নিয়ে উহুদের ময়দান থেকে ভেগে গিয়েছিল। আপনি শিশুর মতো ক্রন্দন করেছিলেন ওই দিন, আপনি দয়া করে জামা দেবেন না। নবীজি বললেন, ওমর জামা ছেড়ে দাও, আল্লাহ আমাকে এখনো নিষেধ করে নাই তার জানাজা পড়তে। বদরের ময়দানে যে 14 জন মানুষকে আটক করা অবস্থায় বন্দিশালায় বন্দি করে রাখা হয়েছিল, তাদের ভেতরে আমার চাচা হযরত আব্বাস ছিল। তাকে এত টাইট করে বেঁধে রাখা হয়েছিল। রাতের বেলা বন্দীদেরকে আমি দেখতে গেলাম, যে দেখি আমার চাচা কাতরাচ্ছে। তুমি আমার ডান দিকে ছিলে, আব্দুল্লাহ বিন ওবাই যে মারা গেছে ও আমার পেছনে ছিল বাম দিকে। আমার চাচা আর এই অবস্থা দেখে নিজের জামা ওই দিন খুলে আমার হাতে দিয়েছিল, হে রাসূল এটা আপনার চাচাকে দেন। যেহেতু দুনিয়াতে আমার চাচার একটা উপকার করেছে লোকটা, কিয়ামতের ময়দানে হয়তো এ দাবি তুলতে পারে, এই জন্য আমার জামা দিয়ে ওরে আমি শোধ করে দিলাম। ওর কাছে আমি কোনো ঋণ থাকলাম না, দেন জামা দিয়ে দেন। 22 জনের 21 জন সহ তার সন্তান ওই যে আব্দুল্লাহ, তাকে সহ যাচ্ছেন। বিশ্বনবী জানাজার নামাজ পড়ানোর জন্য কাতার সোজা করে দাঁড়িয়েও গেছেন। শুরু করবেন জানাজা, হঠাৎ জিবরাইল এসে বলেন, হে নবী দাঁড়ান। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 84 নম্বর আয়াত। এটা 80 নম্বর আয়াত। প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন নামাজে দাঁড়াবো আমি, হঠাৎ জিবরাইল আমাকে বলে, হে নবী আপনি এই মানুষটার জন্য যদি ক্ষমা চান আর ক্ষমা না চান দুইটাই সমান হবে।
এমনকি এর জন্য যদি ৭০ বারও ক্ষমা চান আল্লাহ মাফ করবে না। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন আল্লাহ পাক বলেন ৭০ মাররাতান পর্যন্ত বলার পরে জিবরাইল থেমে গেছে, কথা বলে না। নবীজি বলেন আমি মনে মনে ভাবছিলাম ৭০ বার ক্ষমা চাইলে যদি আল্লাহ ক্ষমা না করে এই লোকটার জন্য আমি ৭১ বার ক্ষমা চাবো। কতবার? আল্লাহ তো ৭১ বারের কথা এখানে দেয়নি, ৭০ বারের কথা দিয়েছেন। ও চট্টগ্রামবাসী, মাথায় যদি মগজ থাকে, বুদ্ধি যদি থাকে, একটু বুদ্ধি খাটান, মেধা খাটান। ৭০ বার নবীজি মাপ চাবে তার জন্য নিয়ত করছে। হঠাৎ জিবরাইল পরের শব্দগুলো নাযিল করলেন, হে নবী এর জন্য ৭০ বার না, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। হে নবী আপনি এর জন্য শুধু না, এই যে মাঝখানে ফা আছে আর শেষে আছে হুম, আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই লোকটার মতো চরিত্র যারা দুনিয়াতে বানাবে তাদের জন্য ৭০ বার ৭১ বার না, কিয়ামত পর্যন্ত যদি আপনি নবী হয়েও মাফ চান আল্লাহ মাফ করছে না, করবে না। আল্লাহ এখানে সরাসরি যদি আব্দুল্লাহ বিন ওবাই এই শব্দটা দিয়ে দিত তাহলে আয়াতটা আমি পড়তাম না। যেহেতু হোম দিয়েছেন, এটা জমির বহুবচন, এই হোমের ভেতরে ওবাই যেমন আছে, কিয়ামত পর্যন্ত ওর চরিত্র দুনিয়ায় যারা ধারণ করবে তারাও আছে। তাহলে সে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, রাসূলের পেছনে নামাজ পড়তো, রোজা রাখতো, ইফতারি করতো, তার দাড়ি, জুব্বা, পাগড়ি, তসবিহ, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া, মেসাক করা, ওর পুরা জীবন আমি পড়ে দেখেছি একটা চুল কিচ্ছু কম পাইনি। তাহলে একটা বিষয় ওর বিরোধিতা ছিল, দিন এই জমিনে কায়েম হোক, এটা চাইতো না। আমার মনে হয় এখন যদি কোরআনের আয়াত নাযিল হওয়ার সিস্টেম থাকতো, যেহেতু হোম শব্দটা আছে, বাংলাদেশে বহু মানুষের নামের আগে পরে আল্লাহ আয়াত নাযিল করে দুনিয়ায় পাঠিয়ে দিতেন। আদম আলাইহিস সালামের জামানায় কোরবানির সিস্টেম ছিল, চাটিয়াল ময়দানে মানুষেরা কোরবানি রেখে আসতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। যারটা হালাল টাকা ওটা পুড়ে যেত, আর যারটা টাকা হারাম, এ দরবেশের মতো, এ তো পুরাটাই হারাম। ৩৬,০০০ কোটি টাকার মালিক লোকটা ঋণ করেছে, আপনি চিন্তা করেন তো। ও যদি ১০০ বার দুনিয়ায় হায়াত পায়, এ ঋণ সব দিতে পারবে? আমরা অনেকেই বলি সাদগায়ে জারিয়া, যে মাওলানা বলছিল সাদগায়ে জারিয়ার নাম শুনলে বুক ভরে যায়। আরে ভাই, সাদগায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও আছে। গোনায়ে জারিয়া নেই? এই লোকটা কত মানুষের টাকা আত্মসাৎ করেছে বলেন এবার। যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, ও হয়তো মারা যাবে আর ৫-৭ বছর ১০ বছর পর, মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে, তাদের সন্তানাদি আসবে, তারপরে তার সন্তান পরবর্তী প্রজন্ম আসবে, ওর নাম শুনলে গালি দেবে, হারামি দরবেশ। ও যে হারামি, ওর দাড়ি কাটার দিনই আমি বুঝে ফেলেছি। শুধু ও না, আমার তো মনে হয় ওই দলে যারা আছে আপনি তাকান, এদের যে দাড়ি, এদের যে টুপি, এদের যা, এগুলো সব মেকি, মানুষ দেখানো ছাড়া কিচ্ছু না। এটা একটা মানুষ এত সুন্দর সাদা দাড়ি কেটে ফেলতে পারে? ওর যা চেহারা সুরত হয়েছিল, ওর বউ পর্যন্ত মনে হয় চিনা সম্ভব না। হোমটা দিয়ে যেহেতু আমরাও ঝামেলায় আছি,
এইজন্য আমরা যেন ঝামেলায় পড়ে না যাই, সতর্ক হই। এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় না, যারা বাধা দেয় তারা কাফের, আর যারা সাপোর্ট করে না তারা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই সরাসরি দিন কায়েমে ছিল না, ও বাধা দেয়নি, কিন্তু সরাসরি সাহায্য না করে এটা যেন কায়েম হতে না পারে তাদেরকেও সাপোর্ট করত। এর সাথে এবার আপনি জীবন মিলাবেন। দিন কায়েম নিজে করেন না, এই জমিনে দিন কায়েম হোক আল্লাহর দিন, এটা আপনি চান না, চেষ্টা নেই। যারা করছে আপনি তাদের বাধা দিচ্ছেন এবং সাপোর্টও করেন না তাদের, এবং যে মানুষগুলো দিন কায়েমের বিরুদ্ধে আছে আপনি তাদের তলে তলে সাপোর্ট করেন। কথা বললেন না কেন? এই আচরণ যারা করছেন তারা যদি মনে করেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, এরপরও আল্লাহ আমারে মাফ করবে না, মানে হ্যাঁ শোনেন এবার সূরা আরাফ 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত সূরা আরাফের। আল্লাহ পাক বলেন, লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতাকে আমি পাঠালাম আসরের সময়, ডাক দিয়ে বললাম, লূত নবী উম্মতদেরকে নিয়ে চলে যান এখান থেকে, মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল হবে, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। খুব খেয়াল করে শোনেন, আমি গতানুগতিক কথা বলছি না, শিক্ষা নিয়ে আসবো এখান থেকে ইনশাআল্লাহ। কোন সূরা বললাম? আরাফ, আয়াত নাম্বার 83। বলেন বলেন। যত তাফসীর আছে বাংলায় এখন বেরিয়েছে, এগুলো মিলিয়ে দেখবেন, একটা বাস্তবতা চলে আসবে সামনে। ইল্লাম রাতাহু, আপনি স্ত্রীকে নেবেন না, কারণ কি লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না, তারা চরিত্রহীনা ছিল না, কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোন হারাম জায়গায় প্রবেশ করার নাই। কথা বুঝতেছে? তারা হয়তো বিরোধিতা করেছে, বাতিলকে গোপনে সাপোর্ট করেছে, কিন্তু কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। কারণ এই পৃথিবীতে নবীরা ছিলেন বিশ্ব নেতা। কি ছিলেন? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত নবীদের নেতৃত্বই টিকে থাকবে। তাহলে নবীরা যেহেতু নেতা, নেতা হওয়ার 7টা গুণ লাগে। তার 1 নম্বরে তাদের জন্ম। প্রতিটি নবী ছিলেন বৈধ জন্মের অধিকারী। হযরত ঈসাকে নিয়ে অনেকে কথা বলে যে ওনার বাবা নেই, ওনার জন্ম না। হযরত ঈসা দোলনায় থেকেই বলেছিলেন, আলা ইন্নী আবদুল্লাহ। তোমরা যারা আমাকে বৈধ অবৈধ এই মানদণ্ডে উল্টাপাল্টা কথা আমার চরিত্রে লাগাতে চাও, শুনে নাও, আমি পরিচয় তুলে ধরলাম, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং এ জামানার নবী করে পাঠিয়েছে। দোলনায় থাকতে কেউ কথা বলতে পারে না, এইটাই পৃথিবীতে মানুষ জানে। কিন্তু 3 জন মানুষকে আল্লাহ তাদের মুখ দিয়ে দোলনা থেকে মায়ের কোলে বসিয়ে কথা বলিয়ে চরিত্রের গ্যারান্টি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল যে বালকটা, ওইটাও দোলনায় বসে মায়ের কোলে বসে কথা বলেন না। আরেকজন আল্লাহর ওলির চরিত্রের গ্যারান্টি দিয়েছিল কোলে বসে একটা বাচ্চা। আর এদিকে হযরত ঈসা। এই 3 জন মানুষ একেবারে দোলনায় মায়ের কোলে বসে জবান থেকে মানুষের মতো কথা আমাদের মতো স্পষ্ট ভাবে জানিয়েছে, আমি অবৈধ না, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কেন আমি আল্লাহর বান্দা দাবি করছি? আল্লাহ আমাকে কিতাব দিয়েবে সামনে এবং জামানার নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। ও চট্টগ্রামবাসী, এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন, পৃথিবীর প্রতিটি নবী যেহেতু জামানার নেতা,
আর নেতাদের 7টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য, তারা কোনোদিন অবৈধ না। কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ বিশ্ব নেতা যারা হবে তাদের রক্ত প্রবেশ করার নাই। অথচ বাস্তবতা পুরা উল্টা। তাম দুনিয়ায় এখন বহু বিশ্ব নেতা বের হচ্ছে যাদের মা এক ধর্মের, বাবা আর এক ধর্মের। এটা জোরে বলার দরকার। এটা কি বোঝেন আপনি? আন্দাজে দাবি করলেই হবে যে বিশ্ব নেতা? আপনি তার জীবনী পড়ে দেখেন তো। আপনি হাসছেন মানে বুঝে ফেলেছেন? হ্যাঁ, আপনার অত বোঝার দরকার নেই। আমি কি এটা বানালাম বলেন তো? তার জীবনী পাওয়া যাচ্ছে, পড়েন। আমার ফাঁসি চাই এই বইটা একটু কেনেন। তার মা কোনটা, বাবা কোন ধর্মের আপনি দেখতে পাবেন। তার ছোটবেলার নাম কি সেইটাও আপনি দেখতে পাবেন। বিশ্ব নেতা হয় কি করে বলেন তো? 7টা কারণ পেয়েছি সূরা ইয়াসিনের তাফসীর পড়তে গিয়ে। ওখানে প্রথম নাম্বারে বিশ্ব নেতা যারা দুনিয়ায়, আল্লাহ পাক তাদের রক্তকে কোনো হারাম রক্তে ঢোকান নাই। হযরতে লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, সে বেশ্যা ছিল না, সে চরিত্রহীনা ছিল না, সে জেনা ব্যভিচার করে নাই, সে ভালো মানুষ। কিন্তু তলে তলে চরিত্রহীন যারা তাদেরকে সাপোর্ট করত। কথা বলেন না কেন? আপনি বলেন তো এই আয়াত থেকে কি পেলেন? নিজে ভালো মানুষ, নিজে নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি আছে, জুব্বা আছে, হজ করে আসে, নিজের বউ পর্দায় থাকে, কিন্তু তলে তলে এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না। এরকম মানুষ দেশে নেই? যারা ইসলামী শিক্ষাকে ধ্বংস করে খ্রিস্টান, ইহুদি এবং হিন্দুদের শিক্ষা ব্যবস্থা জারি করার চেষ্টা চালিয়েছিল, তাদেরকে আপনি সাপোর্ট করেন, তাদেরকে সমর্থন জানান, তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আর আপনি বলেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আপনার অবস্থাও লূত নবীর স্ত্রীর মতোই হবে। আমি এর চাইতে আর নিচে নামতে পারলাম না। সুতরাং এর পরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, ওটা আপনার উপরে ছেড়ে দিলাম। আমি যে কথাটা তুলতে চেয়েছিলাম এখানে, এই যে লোকটার নাম বলছিলাম, আল্লাহ পাক যদি শুধুমাত্র এর জানাজা পড়তে নিষেধ করতেন, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে নিষেধ করতেন, তাহলে নামটা সরাসরি কোরআনে আল্লাহ দিয়ে দিতেন। ওর নাম আল্লাহ না দিয়ে জমির দিয়েছেন হোম। তার মানে কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে, ওর মতো চরিত্র দুনিয়া যাদের হবে তাদেরও জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই। জেলখানাতে আমার সাথে মাওলানা মামুনুল হক 3 বছর আমার পাশের রুমে ছিলেন। এক জায়গায় সকালের আর দুপুরের খাবারটা আমরা খেতাম। মাঝে মাঝে আমারে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি জীবনে কোনোদিন কাফেরদের জানাজা পড়াবো না। বলতাম, ভাই আপনি কাফের পাচ্ছেন কোথায়? কাফের নেই মানে? আমরা এখানে অনেকেই যারা বসে আছি, ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, এটা অনেকে জানি, জানেন না? নামাজ পড়লে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে, এটা জানেন তো? আমাদের যে ঈমান এনেছি, ঈমান যে ভেঙে যায় 10টা কারণে, আমার মনে হয় অনেক মানুষ জানেই না। ঈমান ভেঙে যায় কোন কারণে? এই পৃথিবীতে কাউকে যদি কেউ আল্লাহর ঊর্ধ্বে মনে করে, তার ঈমান ভেঙে যায়। আর যারা শিরক করে, বেদাত করে, ওদের ঈমান ভেঙে গেছে এই কারণে, কারণ ওরা আল্লাহর রাসূলকে আল্লাহর উপরে তুলে ফেলেছে। এক কথা বলেন না কেন? যেখানে যার স্থান আপনি ওই জায়গায় রাখবেন। আল্লাহর উপরে রাসূলকে তুলে ফেলেছেন, এই জন্য আপনি শিরক করছেন, বেদাত করছেন, আপনার ঈমান ভেঙে গেছে। আপনার দাড়ি হয়তো আমার মতো আছে, জব্বা আছে, কিন্তু আপনার ঈমান নেই, আপনার ঈমান ভেঙে গেছে। 2 নম্বরে দুনিয়ায় আমরা দেখলাম এই 15.5 বছরে একটা মানুষকে উপরে তোলার জন্য এত জিকির করা, এত আলোচনা করা হয়েছে,
আমার মনে হয় এত জিকির যদি আল্লাহর আমরা করতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কি হইলো বলেন তো এই 15.5 বছরে? আল্লাহ বলেছিলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার কালেমা থাকবে সবার উপরে। অথচ এই 15.5 বছরে দেখলাম না, আল্লাহু আকবার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, উপরে আছে অন্যজন। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছিলেন, সমলে ধ্বংস করে দিয়েছেন। এখন প্রধান উপদেষ্টার পেছনে লেখা দেখেছেন, মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এইটাই চাই, কথা বলেন না কেন? শুধু এইটা না, বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এগুলো বাদ দেওয়া হয়েছে। আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করা হোক। হ্যাঁ, দাবি করেন না? এটা কি দুনিয়ার কোন মানুষের দাবি? কেন মানুষের দাবি না? বিশ্বনবী যেই দিন নবুয়ত পাবেন, ওই দিন তাকে জিবরাইল এসে বলেছিলেন ইকরা, তিনি বললেন আমি পড়তে পারি না। দ্বিতীয়বার যখন বললেন ইকরা, বলেন না মা আনা বিকারি, আমি জানি না পড়তে। তৃতীয়বার যখন বুকে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি পর শুধু পড়েন নাই, 5টা আয়াত পড়েছিলেন। আমি আবার বলছি, গতানুগতিক কথা আমি বলি না, এখান থেকে শিক্ষা আছে 5টা। এদিকে তাকান। 1 নম্বরে জিবরাইল বললেন, এতক্ষণ বারবার বলি যে পড়েন পড়েন পড়েন, আপনি পড়েন না। এখন যে একেবারে 5টা আয়াত পড়লেন আমার সাথে, নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেননি যে রবের নামে পড়া লাগবে, আপনি শুধু বলেছেন ইকরা, পড়ো। তো কি পড়বো? যখনই বলেছেন বিসমি রাব্বিকা, রবের নামে, আমি আর দেরি করি নাই। এটা শুধু আজকে না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এইটাই শিক্ষা, তারা যেন রব বাদ দিয়ে কারো নামে না পড়ে। অথচ এটা পুরা উল্টিয়ে ফেলেছিল ওরা, আল্লাহর নামে পড়াশোনা বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল। সুনামগঞ্জের সাল্লায় এক মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু। কোথায় পৌঁছিয়েছিল শিক্ষা আপনি টের পেয়েছেন? আর এগুলোর জন্য দায়ী চট্টগ্রামের এই ছেলেটা। কোথায় পাঠিয়েছে আমাদেরকে শিক্ষায়, যেখানে নবীজি নবুয়ত পাওয়ার প্রথম তিনি বললেন না আমি কি পড়বো, আপনি তো এতক্ষণ পর্যন্ত রবের নাম বলেননি। রবের নাম বলার সঙ্গে সঙ্গে আমি পড়েছি। সুতরাং আমার উম্মতেরা যেন এটা কিয়ামত পর্যন্ত মনে রাখে যে রব ছাড়া পড়া জায়েজ নেই। রব বাদ দিয়ে যদি পড়া হয়, ওটা পড়া হবে ঠিক, কিন্তু ও পড়ায় মানুষ হবে না। আমি এই যে এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে বের হয়ে যাবে কয়েকদিন পর, শিক্ষক ক্লাস নিচ্ছে, জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর, জীবনে আমি আর ক্লাস নেব না। বলে না, তোরে মেরে ফেলবো। এটা ছাত্র, এটা কি? আমি তোকে এইটাও দেখেছি, যারা বিসমি রাব্বিকাল্লাযী খলাক রবের নামে পড়া আরম্ভ করে, বয়স মাত্র 6.5-7 বছর, শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ওইটাও তো ছাত্র, ওটা মাস্টার্স করছে, আর এটা কেবল শুরু করেছে ইকরা বিসমি, এটাও ছাত্র। রবের নামে পড়া আর রবের মায়েরে পড়ার পার্থক্য দেখলেন? আহ্বান জানাবো, এখন থেকে আপনার ছেলে হোক আর মেয়ে হোক, 3টা বছর অন্তত যেখানে রবের নামে পড়ানো হয় 3 বছর পড়াবেন।
এরপর আপনি যেখানে দেবেন ইচ্ছা দেন, আমি নিষেধ করি না। 2টা গ্যারান্টি দিয়ে গেলাম, কোনোদিন এই ছেলে মেয়ে নেশা করবে না। কোনোদিন আপনার এই ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আর যারা রবের নামে বাদ দিয়ে বাইরের নামে পড়ে, তাকান তাদের চরিত্রের দিকে। শিক্ষক ধরে যারা পিটাতে পারে, ওরা বাবা মাকে পিটাবে 1 আর 2। বৃদ্ধ বয়সে তারাই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এজন্য বহু চেষ্টা চালিয়েছিল বিভিন্ন কায়দা কৌশলে, পারে নাই। আর আমার যা মনে হচ্ছে এখন যে দৃশ্য আরম্ভ হয়েছে দেশে, কিয়ামতের আগে কেউ পারবেও না ইনশাআল্লাহ। তাহলে পড়া আরম্ভ করা লাগবে কার নামে? আর বজরে বলেন। নবীজি ওখান থেকে বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি হে খাদিজা। এখানে যদি মেয়েদের কানে আওয়াজ যায়, তাদেরকে বলছে, সম্মানিত মা বোনেরা, আপনার তো আদর্শ হওয়া দরকার এই দুনিয়াতে 6 জন নারী, যেটা আল্লাহ রাসূলের ঘোষণা দেওয়া। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, তিনি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন জায়গায় পৌঁছালে আল্লাহ নিজে সালাম দেয় বলেন তো? হযরতে খাদিজা বললেন, আপনি ভয় পাবেন না। হাদিস শরীফ সাক্ষী, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত স্ত্রী আসবে, এই স্ত্রী লোকগুলো যদি তাদের স্বামীর পক্ষে এই 5টা কথা বলতে পারে, আমরা যারা স্বামী আছি তারা যেন বিশ্বাস করতে পারে আমরা সঠিক পথে আছি। 1 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, কাল্লা, কখনো না, আল্লাহি মা ইখসিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কোনদিন অপমান অপদস্থ করতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি এই দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে, স্বামী আপনি ভয় পাবেন না, কোন দুষ্টু জিন পরী কেউ আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। তাহলে হাদিস দ্বারা বোঝা যায়, এটা বুখারী শরীফের হাদিস, 3 নাম্বার হাদিস। নবীজির স্ত্রীর এই কথার দ্বারা বোঝা যায় যে স্বামীগুলো মানুষের সাথে তাদের রক্তের সম্পর্ক ঠিক রাখে, তাদের জিন পরী ভূত পেতী এগুলো ভয় দেখাতে পারে না। আমাদের আজ ভয় দেখায় কারণ আমরা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। এই কথা বলে না কেন? নিজের আপন বোন গরিবের জন্য খবর নেয় না, ধর্ম বোন পাতিয়েছে ফেনীতে মাসে 3 বার করে যায়। বেশি বলে ফেললাম? সম্মানিত মা বোনেরা, যে পয়েন্টটা বললাম প্রথমে, এটার জন্য আপনিও দায়ী। খাদিজাতুল কুবরা সারা জীবন তিনি জানিয়েছেন, হে নবী, আপনি যাই করেন আপনার রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে আছে এইগুলো আপনি অটুট রাখেন, ঠিক রাখেন। আমরা এমন বউ পেয়েছি রক্তের সম্পর্ক ঠিক রাখার জন্য তাকিদ দেওয়া দূরের কথা, আরো যেন নষ্ট হয় সেই কাজ করে। অনেক স্ত্রী আছে তার কারণে আমি আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, মা বাবার সাথে সঠিক সম্পর্ক রাখতে পারি না। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম? হাত তোলেন তো। না, আন্দাজে বলবেন না ভাই, মেয়েদের উপর আন্দাজে দোষ দিচ্ছেন মানে? এরকম বউ তো চট্টগ্রামে থাকার কথা না। 2 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা জানিয়েছিলেন, পৃথিবীর মহিলারা যদি চাও যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর ইজ্জত সম্মান টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক, তাহলে তুমি সব সময় স্বামীকে তাকিদ দেবে যে স্বামী তুমি যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন
ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারার ভেতরে আছে 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ইবনে কাসির পাবেন। আল্লাহ পাক বলেন, নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি এতদিন টাকা পয়সা উপায় করি না, এখন উপায় করা শিখেছি, এখন আমি ইনকাম করি, জীবনের প্রথম ইনকামের টাকা আমি কোথায় দিয়ে আসব? কোনো মাজারে, কোনো কবরে, কোনো দরগায়, কোনো পীর সাহেবের দরবারে? আল্লাহ বলেন না, প্রথম পয়সা জীবনে উপায় করলেই খরচ করবা ভালো কাজে। কি কাজে? বলেন বলেন। এই ব্যাখ্যাটা যদি আমরা বাংলাদেশে যত পীর সাহেব আছে তাদের কাছে ছেড়ে দিতাম, তারা তাদের নিজের দরবারের দিকে টেনে ব্যাখ্যা করত যে ভালো কাজ পাও না, এ দরবারে দিয়ে যাও, এটাই ভালো কাজ। কথা বলেন না কেন? যারা এদেশে ইসলামী আন্দোলন করে তাদেরকে যদি বলতেন যে ভালো কাজ, ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছেন না, মিছিল হবে এখন, এখানে দিয়ে যান। কথা বলছেন না কেন? পৃথিবীতে যারা জীবন চিল্লা দিয়ে বেড়াচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করতেন যে ভালো কাজে খরচ করার কথা, যে ভালো কাজ কোনটা, তারা বলতো ভালো কাজ খুঁজে পান না। সকাল সন্ধ্যা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, 3 দিন 40 দিন জীবন চিল্লায় যারা চলে যাচ্ছে, এদেরকে দেন। কথা বলেন না কেন? আল্লাহ পাকের জন্য নিজের হাতে ব্যাখ্যা রেখেছেন, কারো হাতে ছেড়ে দেননি। রব্বুল আলামিন বলেন ভালো কাজ কোনটা, এবার শোন। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, 1 নাম্বার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ অনেকে চলে যাচ্ছে সেই সিলেটে, সেই বরিশালে, চট্টগ্রামে। না, আপনার জন্য আপনার জীবনের প্রথম টাকা খরচ করার দায়িত্ব আপনার মায়ের জন্য, বাবার জন্য। এদের চাইতে বড় পীর দুনিয়ায় আর নেই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় যারা, তাদের জন্য খরচ করেন। কোরআন আমাদেরকে যেটা জানিয়েছে তার বাইরে যদি আমরা ইসলাম মানতে যাই, ওটা ইসলাম হবে না বেদাত হবে? আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, এখানে কিছু দেওয়া নেই, পুরাটা দেওয়া আছে। আর আমার মনে হয় এই মানুষগুলো ভেতরে ঢোকা যেত না, বাইরে তো বৃষ্টিতে ভিজছে, এভাবে তো হবে না ভাই। না, এক কাজ করেন, আমি সবাই দাঁড়িয়ে পড়েন, সবাই দাঁড়ান, ওনাদের ভেতরে ঢুকতে দিন। কি করবেন এখন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভেতরে ঢুকতে পারলে ঢোকেন, নাই তো কোনো দোকানে মোকানে যান, কোন দোকান পাঠে যান, এখানে থাকবেন না, ভিজে যাবেন। এখান থেকে যান। রাস্তার উপরে আমার মনে হয় এভাবে না দিয়ে কোনো স্কুলে দিলে ভালো হতো। এইভাবে হয় না, সব সময় গাড়ি ঘোড়া চলছে, কখন কি হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টি তো জোরে আসতেছে, হবে না। এই যে ব্যাংকারে, কি এই ব্যাংকারের জায়গা আছে? এই যতটুকু ঘেরা আছে এখানে অন্তত পানি পড়বে না, উপরে ত্রিপল দেওয়া আছে। ভেতরে আসেন, আরো ভেতরে আসেন। আর যাদের একেবারে জায়গা হচ্ছে না, না একটু কাজ করেন, বাড়ি চলে যান কষ্ট করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক জোরে হয়ে গেল বৃষ্টি। এখানে মসজিদে যাওয়া যায় না? মসজিদে যান, এইভাবে হবে? কিভাবে দেখেন বৃষ্টি কত জোরে পড়ছে। হ্যাঁ,
আবেগ দিয়ে চলে না, ভিজে গেলে অসুস্থ হয়ে যাবে। হবে হবে বললে হবে, ওই মানুষগুলো বাঁচাবে কিনা, কষ্ট হলে মানুষকে। ম্যাক্সিমাম ঢুকে গেছে, এরা কি মানুষ না? এভাবে তো হবে না। এই মার্কেটের ভেতরে তো মানুষ, কোথায় ঢুকবে? যে যেই কাজ করে না সেই কাজের জন্য যদি কাউকে দোষী বানিয়ে শাস্তি দেওয়া হয়, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর মামলার আসামি হয়ে যাবে। এই জন্য 15.5 বছর আমরা জানি, যারা সরকারি দলের বাইরে ছিলাম, সে যে দলে থাকি কম বেশি আমরা জুলমের শিকার হয়েছিলাম। যারা এই জুলমের সাথে জড়িত, বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, আমরা সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু যারা ভিকটিম, যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, আপনি নির্ধারিত করে তাদের নামে মামলা হামলা যা করবেন করেন, কিন্তু বাকি সাধারণ কোনো মানুষ যেন কষ্ট না পায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উনি দিয়েছেন আমাদের জন্য। আমরা যারা ইসলামী আন্দোলন করি, এদেশে ইসলাম কায়েম হোক, এটা আমরা যারা চাই, ওনার এই কথাকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সাধারণ কোনো মানুষ যেন আপনার দ্বারা নির্যাতনের শিকার না হয়। না, বৃষ্টি যেভাবে হচ্ছে আর হবে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, কোরআনে কারীম এবং নবীর জীবনী শোনার জন্য বড় আশা নিয়ে আমরা বসেছিলাম। আল্লাহ তাআলা, প্রাকৃতিক এই কারণ তোমার হাতে, তুমি দিয়েছো কোন দৃষ্টিতে এই বৃষ্টি আমরা জানি না, আমরা আশা করছি এটা রহমতের বৃষ্টি। বাইরে যারা আছে, বৃষ্টির কারণে অনেকে ভিজে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়বে, আর মানুষকে কষ্ট দেওয়া হারাম, এ কারণে আমরা শেষ করে দিলাম। যতটুকুই শুনেছি, সামনে যে কথাগুলো বলবো বলে আশা করেছিলাম, লালদিঘির ময়দানে 3 তারিখে অক্টোবরে আমরা বলার চেষ্টা চালাবো। আল্লাহ, এই জন্য আজকে শেষ করে দিয়েছি, তুমি আমাদের কবুল করে নাও। তোমার বান্দা জনাব জাহিদ হোসেন এলাকার মানুষকে সাথে নিয়ে আজকের এই আয়োজনে আঞ্জাম দিয়েছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকে মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস। বিদেশে চিকিৎসাধীন অবস্থায় আসে, দোয়া চেয়েছে তার অপারেশন যেন সফলতার সাথে হয়।